রহিম আজকে রোজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। তাই আজকে উৎসব মুখর পরিবেশে সকলে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং মনোনয়নপত্র জমা দেওয়া পরবর্তী সবাই বেশ আর কম আমার দোকানে এসে নাস্তা করে গেছেন। সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। পরিশেষে আমার বন্ধু মোহাম্মদ ইউসুফ ভাই ও আমার ব্যবসায়িক পার্টনার ইউসুফ সওদাগর, ওনার ব্যক্তিগত ব্যবসা আছে এবং আবার আমার ব্যবসায়ী পার্টনারও। আমরা এই ব্যবসায়িক পার্টনার আছি 4 জন। তার মধ্যে আমরা এখানে উপস্থিত আছি 2 জন, বাকি 2 জন অন্য কাজে ব্যস্ততার জন্য উপস্থিত থাকতে পারেন নাই। তাই আমি আশা করব সহসভাপতি পদে যারা নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, বিভিন্ন পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন সবাই নির্বাচনে জয়ী হওয়ার জন্য আশা নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং ওখান থেকে যারা ভোটার, বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য, ভোটার বলতে যারা ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য, ওরা সবাই ভোটার, নতুন এবং পুরাতন মিলে প্রায় 563 জন আমরা ভোটার এই বাজারে আছি। এই বাজারের উদ্যোগতি এবং উন্নয়ন এবং বাজারের সুরক্ষা যারা নিশ্চিত করতে পারবে তাদেরকে দিয়ে আমরা এই বাজারটাকে আবার নিরাপদে আমরা ব্যবসা করার জন্য আশা করতেছি। তাই সব পদে যখন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সব ভোটারের একটা ইমেজ চলে এসেছে। সবাই ভালো এবং মন্দ দুটাই বিবেচনা করে যাকে ভোটটা দিলে এই বাজার উন্নয়ন হবে, এই বাজারের সাধারণ ক্রেতা বিক্রেতা উপকৃত হবে এবং নিরাপদে আসা যাওয়া করতে পারবে, নিরাপদে ব্যবসা করতে পারবে, কোনো সন্দেহ ছাড়া, কোনো চাঁদাবাজি ছাড়া। সেই কাজটুকু করার জন্য আমি যারা নতুন কমিটিতে এসেছেন সবার প্রতি আমার অনুরোধ থাকবে, নির্বাচন করা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো আমাদের নির্বাচনের যে ইস্তিহার, বাজারকে সুরক্ষা দেওয়া, বাজারকে নিরাপত্তা পদে রাখা, বাজারের সুখে দুঃখে পাশে থাকা, ব্যবসায়ীদের সুখে দুঃখে পাশে থাকা, এটাই আমার কামনা। আমি না হয় বড় ব্যবসায়ী, আমার কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ছোট ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়। এটা অনেকে বলতে পারে না, কাকে বলবে? সেই আশাটুকু ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউসুফ ভাইয়ের জন্য শুভকামনা এবং পরবর্তী যারা এই পদে এসেছেন এবং বিভিন্ন পদে এসেছেন সবার জন্য সবার প্রতি শুভকামনা রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।